বাইক রাইড বাইকে রেস আছে সেইটাই আপনাদের দেখার চেষ্টা করছি। খুব সুন্দরভাবে খেলা হচ্ছে, যা আপনাদের দেখার চেষ্টা করছি। এটা মূলত যারা আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ইয়ামা বাইক রেসের মেলায় যাচ্ছি। এটা মূলত যমুনা ফিউচার পার্কে মেলাটা চলছে। তো আজকে আপনার সেই মেলা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা মেলার দিকে যাচ্ছি। এই রাস্তাটা এসে যমুনা ফিউচার পার্কে যেতে পাশে যে রাস্তা, সেই রাস্তাতে আমরা যাচ্ছি হেঁটে। আর পিছনে এর আগে একটা আমরা গেট দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় গেট। এখন আমরা মূলত মেইন গেট দিয়ে যমুনা ফিউচার পার্কে ঢোকার চেষ্টা করবো। আর রাস্তার দুই সাইডে পথচারী যাওয়ার জন্য রাস্তা, আলাদা রাস্তা করে দিয়েছে। আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। আমরা কিন্তু তারা কিনে নেই। আমরা এখন যমুনা ফিউচার পার্কের সামনে গেটে চলে আসছি, যেটা মেইন গেট। এই গেট দিয়ে এখন যাওয়ার চেষ্টা করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যমুনা ফিউচার পার্কে এখন ঢুকবো। আর এর ভিতরেই বাইক রেস হচ্ছে, যা ইয়ামা কোম্পানি সেটা আয়োজন করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঢোকার মেইন ফটক, যা আপনারা দেখতে পাচ্ছেন। যমুনা ফিউচার পার্ক মূলত এশিয়ার বৃহত্তম তৃতীয় শপিং কমপ্লেক্স, যা বসুন্ধরায় অবস্থিত। গুলশান 1200 অবস্থিত যমুনা ফিউচার পার্ক। আমরা সেদিকে যাচ্ছি। রাস্তা দুই সাইডে আলাদাভাবে পথচারী যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, সেই রাস্তা ধরে যাচ্ছে। আর এইগুলো মূলত যমুনা ফিউচার পার্কের সামনে সাজানো গোছানো রয়েছে, আপনারা ডেকোরেশন হিসাবে ধরা যেতে পারে। আর এই রাস্তার পাশেই ওয়ালে বিভিন্ন কোম্পানির বা ব্র্যান্ডের ওনারা লিফলেট এভাবে লাগানো থাকে। এখন আমরা যমুনা ফিউচার পার্কের দিকে যাচ্ছি। আর যমুনা ফিউচার পার্ক মূলত এর আগেও বেশ কয়েকবার আসছিলাম, কিন্তু এভাবে আপনাদের কন্টেন্ট দেব এরকম কখনো মাথায় আসেনি। তাই আজকে ভাবলাম, যেহেতু আমার বাইকের রেস হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যমুনা ফিউচার পার্ক সবার জন্য উন্মুক্ত, বিশেষ করে বুধবারের দিন বন্ধ থাকে, আর সপ্তাহে বাকি দিনগুলো খোলা থাকে। যমুনা ফিউচার পার্ক একেবারে সামনের ফটো, সামনের দিকের সিনারি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আসতে চান, আপনারা চলে আসতে পারেন। বসুন্ধরা গুলশান এলাকার ভিতরে এটা পড়েছে, বসুন্ধরায় 1212-তে। এখন আমরা যমুনা ফিউচার পার্কের, এটা হচ্ছে মেইন গেট ঢোকার। এখন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। এই আমার বাইক রেস হচ্ছে যে মেলায় যাওয়ার চেষ্টা করছি। এই তো আমরা গেট পর্যন্ত চলে আসছি। এখানে মোটামুটি অনেক লোকের সমাগম হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে সেই আমার বাইক রেসের ঢোকার গেট। এই বাড়িতে এখন ঢোকার চেষ্টা করব। মোটামুটি এখানে প্রচুর লোকজন জড়ো হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। যে সাইডে নতুন নতুন যে বাইক গুলো আছে সেইগুলো ওনারা স্টল সাজিয়ে রেখেছেন, যা দর্শনার্থীদের দেখার সুবিধার্থে। এখানে এটা মূলত মেলাটা চলছে বিকেল টাইমে। এখানে কম বেশি অনেক লোকই সমাগম হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ইয়ামা বাইক রেসে যারা যারা অংশগ্রহণ করছে তাদের জন্য এখানে একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কারা কারা মানে বাইক রেসে অংশগ্রহণ করবে তারা এখানে অপেক্ষা করছেন। সাইড সামনে আপনারা স্টল দেখতে পাচ্ছেন। মূলত এখানে লোকজন অনেক সমাগম। এখন আপনাদের কিছু বাইক রেসের খেলা দেখানোর চেষ্টা করছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর মূলত বাইক রেস দিতে হলে অবশ্যই বুকে প্রচন্ড সাহস থাকতে হবে, হার্ট দুর্বল হলে হবে না। এখানে অবশ্যই আপনারা মেন গেটে দেখতে পাচ্ছেন ইয়ামা বাইক রেস, রেস ইওর হার্ট। আর এখানে এখন আমরা সেই বাইক রেস দেখার জন্য অপেক্ষা আছি। শুরু হয়ে গেল, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো শুরু হয়ে গেল। ওই পাশ দিয়ে ঘুরে এই একেবারে সামনের দিকে আসবে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত একটা রাউন্ড দিয়ে চলে আসতে হয়। যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি প্রচুর লোকজন জড়ো হয়েছে। আর পাশের এই বিল্ডিং রয়েছে যুগান্তর পত্রিকার অফিস, যা যমুনা টেলিভিশনের যে বিল্ডিং, যমুনা নিউজ বলে না যাই, আর যুগান্তর পত্রিকার অফিস এটা। তো বন্ধুরা, আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি বাইক রেস, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একজন বাইক রেস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, শুধু বিচারের অপেক্ষায়। শুরু হয়ে গেল। এখানে মূলত একটা রাউন্ড দিয়ে সামনের দিক দিয়ে এই পাইতে চলে আসবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো চলে আসছে। আর বাইক রেস যারা দেয় অবশ্যই বুকে প্রচুর সাহস থাকতে হয়, হার্ট দুর্বল হলে হবে না। যা আপনারা এই আমার যে বাইক রেসের যে গেট, ওই গেটে আপনারা ফেস্টুনে দেখতে পাচ্ছেন রেস ইওর হার্ট। সেই বিষয়টা এখানে শুরু হয়েছে। আর অনেকে এখানে আসছেন, অনেকে ছবি তুলছেন, অনেকে ভিডিও করছেন, অনেক ইউটিউবার আসছে। সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোই লাগছে। তো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি ছোট ছোট যে মিনি বাইক গুলো আছে, আর স্টলে আমরা চলে আসছি। এটাও ইয়ামা ব্র্যান্ডের নতুন একটা বাইক। এটা কোনো খেলনা বাইক না, এটা অরিজিনাল বাচ্চাদের জন্য। এই প্রাইস এখানে দেখা হয়নি, কম বেশি সবাই এখানে ছবি তুলছেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বাচ্চারা এখানে সবাই কাটাচ্ছে। এই স্টল সবার জন্য উন্মুক্ত। পর্যায়ক্রমে সবাই এখানে ছোট বাইকে উঠে তাদের যে শখগুলো আছে সেটা পূরণ করার চেষ্টা করছে। এ ধরনের
স্টল দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমরা অনেক সময় এই ধরনের দুষ্টামিতে মত্ত ছিলাম, যা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম পর্যায়ক্রমে সবাই এখন আমাদের এক বড় ভাই, উনি বাস চলা ছোটবেলায় ফিরে গেল, যা আপনারা দেখতে পাচ্ছেন। কম বেশি সবাই বাইকে উঠছে, ছবি হচ্ছে। ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিছুক্ষণ এখানে সময় কাটাচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছে। তো বন্ধুরা, আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে বড় ছোট সবার জন্য উন্মুক্ত। এখন আমরা আবার বাইক যে স্টল সেখান ছেড়ে এখন আমরা সামনে মেলার আয়োজন করা হয়েছে, সে মেলায় যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা মেলার দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের গেট, প্রথম গেট যা ঢোকার জন্য। এখন আমরা মেলায় যাচ্ছি, যা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে অনেক দোকান এখানে বিভিন্ন সামগ্রী নিয়ে সাজিয়ে রেখেছেন দর্শনার্থীর জন্য। আসুন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে মোটামুটি ভালোই লোকজন জড়ো হয়েছে। বিশেষ করে এখানে বেশিরভাগ দোকানি যারা পরিচালনা করছেন, বেশিরভাগই আছে আপুরা। সেই সাথে এখানে তাই আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু মহিলা কাস্টমার এখানে বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই সামনের দিকে গিয়ে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছে। আর প্রতিটা গায়ে আপনার 25% দেওয়া আছে, এখানে ছাড় দেওয়া আছে। এখন আমরা সামনে দিয়ে গিয়ে ঘুরে সাইডে পুরো মেলার যে ইয়েগুলো আছে, দোকানগুলো আছে, সবগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে আর একটু সামনে যাই। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ধরনের আপনার শু, তারপরে কস্টিউম, অল এভরিথিং এর এখানে দোকান বসছে। এগুলো মূলত মেয়েদের জন্য দোকানগুলো। এখন আমরা আর একটু সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই এখানে দর্শনার্থী হাজির হয়েছে। এগুলো মূলত পাট দ্রব্য দিয়ে তৈরি করা, পাটের দ্রব্য সামগ্রী। আমরা আর একটু সামনে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মোটামুটি সব ধরনের দোকান আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে খাবারের দোকানও আয়োজন করা হয়েছে, ফুচকার দোকান বিশেষ করে, তারপর পিঠার দোকান। চলে আপনারা প্রিয়জনদের সাথে এখানে ঘুরে যেতে পারেন। এই একটা দোকানে খাবার বিক্রি করছে, এদিকে বেশিরভাগ দোকানে খাবার বিক্রি করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই দোকানটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।